মানুষ আছে ওয়াজ নসিহত যতই শুনে ততই ভালো লাগে, কথাটা ঠিক কেন? আর আমি আগেই কইছি যে সব পরিবেশ সবার জন্য ভালো লাগে। আপনারা বাজারে গেলে ভালো লাগবো না, আর বাজারে যারা আছে এই জায়গার মধ্যে আইলে ভালো লাগবো না। সবের পরিবেশ বেলেগ বেলেগ থাকে, তাই না বাবা? সব সময় চেষ্টা করবেন বাবা আলিম উলামাদের মুখে কেউ ওই সুরে কয়, কেউ ওই গজলে কয়, কেউ ওই গানে কয়, কথা তো এক কথাই কয় না, কথা তো ভালো কথাই কয়। ওই ভালো কথাগুলি সব সময় মনে রাখে, নিজের আমলি জিন্দেগির মধ্যে আনে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করো। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো মাশাআল্লাহ আমাদের এই মাদ্রাসার মধ্যে যিনারা আসামের থেকে আরেকটা ভালো খবর আছে কি, আমাদের এই মাদ্রাসা রোজার পরের থেকে উপরে ক্লাস পর্যন্ত আমরা বোধহয় আরো 1-2 বছর রাখবো। আপনারা কবে ভালো পাইবেন শুনে, যেনারা আমাদেরকে ভালোবাসেন, এই মাদ্রাসাকে ভালোবাসেন। আমাদের মাদ্রাসার প্রায় 10টা শাখা বানাইতাছি, ছোট ছোট মাদ্রাসা। ওই মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের এই মাদ্রাসা শুরু ক্লাসগুলো চলে যায়। এই জায়গার মধ্যে আমরা মাওলানা মুফতি পাশ করার পরে আমাদের সুন্নি জামাতের এরকম কোন মাদ্রাসা নাই। একটা পার্ট আছে, আপনার একটা শ্রেণী আছে তাফসীর, কোরআনের উপরে পিএইচডি করা। তারপরে একটা হলো যারা আপনার আমাদের সুন্নি জামাতের সাথে আল্লাহ রাসূলের সাথে দুশমনি করে, তাদের সাথে মোকাবেলা করার জন্য মুনাজারা বলে কোয়া হয়। ওই একটা স্পেশাল একটা কোর্স আমরা রোজার পরে থেকে করবার জন্য আমরা চিন্তা চর্চা আগ বাড়াইতেছি। আপনাদের সব সময় আমাদেরকে আপনারা দোয়া দিবেন আর আশীর্বাদ দিবেন ইনশাআল্লাহ। দেখেন মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব স্পষ্ট ভাষায় বলছে যে মাদ্রাসাটা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে উনিকে মাদ্রাসাটার সঙ্গে নিয়ে চলে যাব। জোরে বলে নিয়ে চলে যাব। আমরা শিক্ষকতা করতেছি। মাওলানা মুহিবুর রহমান সাহেব আমার একদম বহুত ভালো একটা বন্ধু, খুব বড় মাপের একজন আলিম, সব সময় আমাদের পাশে থাকে। তো আপনারা যদি সব সময় আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে দিহা পরামর্শ যদি আপনারা আগ বাড়ান, যদি আমরা আল্লাহ রাসূলের জন্য কিবা একটা করে হয়ে যাইতে পারি, যে কিয়ামতের দিন আমরা এই দুনিয়া থেকে জিতে গেছি বলে আমরা ভাবে নেব। সুবহানাল্লাহ। আর যদি কিছুই করে যদি না যাইতে পারি, এই পৃথিবীর আওয়া আমাদের কোনো অর্থ থাকলো না, কোনো লাভ হইল না। আমরা দুনিয়ার আশা, আমরা যদি দুনিয়ার মধ্যে আইছি যে দুনিয়া থেকে কিবা একটা ভালো আমল করে আমরা চলে যাই। সকলে হাত উঠায় বলেন আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে আমার বাবারা ভাইরা আরেকটা কথা বলি, আমাদের জন্য দোয়া করবেন, দেহা পরামর্শ আপনারা আগ বাড়াইবেন। আর আপনাদের সন্তানগুলি খালি আপনার বলেই না, আপনার বাড়ির আশেপাশে যেগুলি সন্তান মাদ্রাসায় দিতে চায়, আপনারা দয়া করে বলবেন যে ওই মাদ্রাসায় আমরা পোলাপানগুলো পড়াই, যে ভালো আলিম হয়ে একটা সময় একজন আলিম যদি হক্কানি আলিম যদি হয়, হাদিস শরীফের মধ্যে লেখা আছে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আল হিতান ফি জাওফিল মা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দয়াল নবীজি বলেছেন, হক্কানি আলিমের জন্য আসমান জমিনের মাঝে যত কিছু আছে সবই মাগফিরাতের দোয়া করে। যারা বলেন সুবহানাল্লাহ, সবই মাগফিরাতের জন্য দোয়া করে। 1-2 জন মানুষ বদনাম করলে আমাদের কিচ্ছু লস হবে না। আকাশ জমিনের মাঝে যত তো গোস্তরতা ইত্যাদি আছে সবই হক্কানি আলিমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 1-2 জন মানুষ তো গীবত করনেওয়ালা থাকবই, এটা থাকবই, কিয়ামত পর্যন্ত থাকবই না। মুদের মহান নবীজি ইমামুল আম্বিয়াকে জ্বালা যন্ত্রণা দেওয়া বহু মানুষ ছিল না বাবা? যারা ছিল না? কিন্তু মুদের নবী দুই জাহানের বাদশা চমকে গেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবীর দ্বীন দুনিয়ার মধ্যে রাখবে। এই ইসলাম জিন্দা আছে, থাকবে ইনশাআল্লাহ। হক্কানি আলিম উলামারা আছে, থাকবে ইনশাআল্লাহ। হক্কানি পীর ফকির জিনারা আছে, সব সময় থাকবে যতদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদেরকে জিন্দা রাখে। সকলে অন্তর খুলে সদর শেষে আমি আপনাদের খেদমতের মধ্যে আবার দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। যে কোনো কাম বাবা ইখলাসের সাথে যদি না হয়, কেউকে দেখাইবার জন্য না,
কেউকে শোনাইবার জন্য না। যদি কোনো আল্লাহর বান্দা দেখাইবার জন্য কিবা একটা কথা কয়, আমি বারে বার মাথা নিচে করে আল্লাহর দরবারে কইতে থাকি, আল্লাহ কোন ভাষা জানি তোমার না পছন্দ হয়ে গেছে, আমার তাকাব্বুরের জরিয়তে কোন ভাষা জানি বাহির হয়ে গেছে, ওই ভাষাটাই আমার জীবনের সব আমল নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কোনদিন বুরুরি করবেন না বাবা, অহংকারী করবেন না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ধন সম্পদ দিছে, ওই ধন সম্পদের বাহাদুরির মধ্যে আমার থেকে বড় আর কেরা? হ্যাঁ, কেউকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দ্বীনের জ্ঞান দান করেছে, ওই তার মতন বড় মৌলবি আর জগতের মধ্যে নাই। বাবা ভাইরা, পীর আউলিয়ারা কি কয় জানেন? পীর আউলিয়ারা সব সময় কয়, বাবা যদি হইতে চাও খাঁটি হয়ে যাও মাটি। তুমি যদি খাঁটি হইতে চাও তুমি মাটির মতন হয়ে যাও। মাটির মতন স্বভাব যদি আমাদের না হয়, কেউকে শোনাইবার জন্য, কেউকে দেখাইবার জন্য এক জায়গার মধ্যে আমারে নিল, ওয়াজ করতে নিল, বহুত বড় বলে আলেম মাইকের মধ্যে এলান করতেছে,